নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল টিভিতে। আজকে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে 4 মে। সেখানে বিজেপি অপ্রত্যাশিতভাবে ফল করেছে পশ্চিমবাংলায়, অর্থাৎ সারা পশ্চিমবাংলায় পদ্ম ফুটেছে। হুমায়ুন কবির ভোটের আগে নিজের দল খুলেছিলেন আম জনতা উন্নয়ন পার্টি, এবং তিনি বলেছিলেন 182টা আসনে আমি লড়ব এবং 162টা আসন আমি জয়লাভ করব। হয়তো তিনি ভেবেছিলেন ছেলের হাতের মোয়া, উনি একটা নতুন দল করবেন আর সকলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তার বক্তব্য শুনে স্পষ্ট বোঝা যায় যে তিনি আবেগের বশে চলেন, বাস্তব সম্পর্কে তার অভিজ্ঞতা বড়ই কম। অবশেষে তিনি 2টি আসনে জয়লাভ করেছেন, মুর্শিদাবাদ জেলার নওদা এবং রেজিনগরে। এই দুটো আসন নিয়ে উনি কি বলছেন একবার শুনে নি চলুন, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। বিজেপিকে তো সাপোর্ট করবই না। এবার তৃণমূল বারবার বলেছে আমি নাকি বিজেপির বি টিম। ওরা কোন টিম সেটা ওরা দেখি, ওয়েট করুন। সবাই ওয়েট করছে, আমিও ওয়েট করব। তারপরে মমতা ব্যানার্জিকে ডাকলেই যাব না, অভিষেকের সাথে তো কথাই বলবো না। তো মমতা ব্যানার্জি যদি কোনো কিছু প্রস্তাব দেয় বিবেচনা রাখবো। তো দর্শক শুনলেন হুমায়ুন কবির কি বলেছেন। তিনি আরও বলেছিলেন ভোটের আগে যে আমাকে ছাড়া সরকার গড়া পশ্চিমবাংলায় অসম্ভব হবে, তাই সরকার গড়তে যৌথ পার্টির প্রয়োজন হবে এবং আমাকে প্রয়োজন হবেই, আমাকে ছাড়া সরকার করতে পারবে না। অর্থাৎ বেলুনের হাওয়া এখন বেরিয়ে গেছে, ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে।